নন্দীগ্রামে নন্দেশ্বরের গাজন উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। চৈত্র মাসের শেষ দিকে বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শিবিরের গাজন উৎসব। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের গাজন উৎসবগুলির মধ্যে অন্যতম শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে নন্দেশ্বরের গাজন উৎসব। কাটোয়া 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় গাজন উৎসব হলেও নন্দেশ্বরের গাজন উৎসব ঐতিহ্যপূর্ণ। বহু বছরের পুরনো নন্দেশ্বরের গাজন উৎসব। এইবার সন্ন্যাসী হয়েছেন 61 জন। 9 এপ্রিল থেকে শুরু হয়েছে বাবা নন্দেশ্বরের কাছে সন্ন্যাস গ্রহণ। সোমনাথ রেস মূল সন্ন্যাসী। বুধবার সন্ন্যাসীরা উত্তরীয় নেন। রাতে নন্দেশ্বর মন্দির প্রাঙ্গণে বোলান গানের আয়োজন করা হয়। গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দল গঠন করা হয়। এই দলে 13 জন সদস্য রয়েছেন। একজন ওস্তাদ দলের নেতৃত্ব দেন। কিছু ছেলে মেয়ে সেজে নাচ গান করে। বোলান গান দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। গাজনটা কদিন ধরে হয়? 4 দিন 5 দিন আগে মানে কি কি হয় এটা গাজনে? গাজনে কামান একদিন, উত্তরীয় একদিন হয়, একদিন ফল, একদিন উপবাস। আজকে কি গ্রাম ঘুরতে যায়? হ্যাঁ, ফল দিন গ্রাম ঘুরতে যায়। আমাদের গ্রাম ঘুরে অনেকগুলো, আর গ্রাম ঘুরে। বৃহস্পতিবার সন্ন্যাসীরা গ্রামের নতুন পুকুরে স্নান করে ভট্টাচার্য বাড়ি থেকে শিব ঠাকুর নিয়ে আসেন নন্দেশ্বর মন্দিরে। এই দিন সন্ন্যাসীরা ঢাকের বাজনায় নাচতে নাচতে শিব ঠাকুর মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করতে বের হন। শিব ঠাকুরের গ্রাম পরিক্রমা দেখতে গ্রামের মোড়ে মোড়ে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। মূল গ্রাম কুর্চি গ্রাম, পোস্ট গ্রাম, শ্রীবাটি গ্রামে মানুষদের বাড়ি ঘুরে সন্ধ্যায় নন্দীগ্রামে ফিরে আসার রেওয়াজ রয়েছে। নন্দেশ্বর মন্দিরে নীলের পুজো অনুষ্ঠিত হয়। নীলের পুজোয় শিবির বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সন্ন্যাসীরা। গ্রামে চড়ক মেলার আয়োজন করা হয়। এই গাজন উৎসবে আনন্দে মেতে উঠেছেন গ্রামের মানুষেরা। এটা কাটোয়া থানা অন্তর্গত শ্রীবাটি অঞ্চলের অন্তর্গত নন্দীগ্রামের গাজন। কত বছর পুরনো মনে হচ্ছে? এই গাজন ব্রিটিশ আমলের মহারাজা, বর্তমানের মহারাজা প্রতিষ্ঠিত এবং তার সুব্যবস্থাপনায় তখন থেকে গাজন হয়ে আসছে। কেমন মানুষের সমাগম হয়? প্রচুর মানুষের সমাগম। প্রত্যেক বছর মিনিমাম 60-70টা থেকে 100 পার সন্ন্যাসী হয়। গতকাল থেকে গাজন আরম্ভ হয়েছে, এখন 4-5 দিন চলবে, চড়ক পর্যন্ত চলে সন্ন্যাসী হয়েছে 100। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।